ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। প্রণাম জানাই এই আশ্রমের ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজজিকে, অন্যান্য মহারাজজিদের শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই, সন্ন্যাসিনী মাতাজিদের শ্রদ্ধা জানাই। বিশেষ নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি এই স্বামী গীতানন্দ জন্মশতবার্ষিকী সোসাইটির যিনি সভাপতি প্রফেসর ডক্টর কল্পনা সরকার তাঁকে এবং তার সহযোগিনী বৃন্দদের, ডক্টর গৌরদাসকে, অন্যান্য সন্ন্যাসী মহারাজরা যারা আমার পরবর্তী অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং যারা ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন, যেমন একচিত্তানন্দজি, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এবং বিশেষ করে আপনারা যারা শ্রোতৃমণ্ডলী আছেন, তারা সাধারণভাবে প্রত্যেকেই ঠাকুরমা স্বামীজির ভাবানুরাগী এবং অনেকেই পূজ্যপদ মহারাজের কৃপা পেয়েছেন, আবার দীক্ষিতা না হলেও স্নেহ অবশ্যই পেয়েছেন। আজকে আমার যে বিষয় সেটি হচ্ছে স্বামীজির জীবনব্রত। স্বামীজি নিবেদিতাকে একটি চিঠিতে একবার লিখেছিলেন, সম্ভবত নিবেদিতা চিঠিতে এরকম কোনো প্রশ্ন করেছেন যে আপনার আদর্শ কী, সেটাকেই জীবনব্রত বলা যেতে পারে। স্বামীজি বিভিন্ন সময় বলেছেন আমাকে এটাই আমার সারা জীবনের কাজ ইত্যাদি। তবে এটা খুব পরিষ্কারভাবে বলে, ঠিক আছে আপনি কেন এলেন, এটা জলটা আমাকে পান করতেই হবে, হয়তো করতাম না, কিন্তু উনি এনেছেন বলে আমাকে করতেই হবে। মঞ্চে যারা আছে তাদের মধ্যে আপনি সব থেকে সিনিয়র, তাই না বয়সে? আর সেটা তো বোঝা যাচ্ছে না, ঠিক হতে পারে, সম্ভাবনা আছে। যা, এটা তো চলে গেল। স্বামীজি সেই বিখ্যাত চিঠি আপনারা জানেন, যে বললেন যে মাই আইডল ইনডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস, and that is to preach unto mankind their divinity and how to make it manifest in every movement of life. এটাই আমার জীবনের আদর্শ, যে প্রত্যেকটা মানুষকে গিয়ে বলবো যে তুমিই হচ্ছ দেবতা, এবং জীবনের প্রতি পদক্ষেপে দেখিয়ে দেব যে সেই দেবত্ব কিভাবে জাগাতে হয়। এখন এই দেবত্ব ব্যাপারটা কি? যার মধ্যে দেবত্ব জেগেছে এই লক্ষণগুলো ফুটে বেরোয়। এটাও স্বামীজির কথা থেকে আমরা বলতে পারি। তিনি বলছেন যে যখনই কারোর মধ্যে এভরিথিং দ্যাট ইজ স্ট্রং অ্যান্ড গুড অ্যান্ড পাওয়ারফুল ইন হিউম্যান নেচার ইজ দি আউটকাম অফ দ্যাট ডিভিনিটি। যখনই আমরা কারোর মধ্যে কোনো শক্তিশালী কিছু দেখছি, কিছু ভালো জিনিস দেখছি, এবং আবার পাওয়ারফুল, অত্যন্ত পজিটিভ কিছু দেখছি মানুষের মধ্যে, ইজ দি আউটকাম অফ দ্যাট ইনহেরেন্ট ডিভিনিটি। সেই যে ভেতরে আমার দেবত্ব রয়েছে, সেই দেবত্বেরই প্রকাশ জানবে। স্বামীজির আরেকটা কথা এই দেবত্ব সংক্রান্ত আমরা অনেক সময় উদ্ধৃত করে থাকি, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। রাজযোগে আছে, একদম ধর্মের মূল কথা। গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল অর ইন্টারনাল। ডু দিস আইদার বাই ওয়ার্ক অর ওয়ার্শিপ অর নলেজ অর সাইকিক কন্ট্রোল, বাই ওয়ান অর টু অর মোর অর অল অফ দিস। যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই দেবতা ঘুমিয়ে আছে,
জীবনের লক্ষ্য হচ্ছে সেই দেবত্বকে জাগানো। সেটা মোটামুটি চারটি পথে জাগানো যায়: জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। এই চারটি যোগকে একটি, দুটি, তিনটি বা চারটিকেই মিশিয়ে তুমি জাগাতে পারো এবং বি ফ্রি। যেই তোমার দেবত্ব জেগে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। তা দেবত্ব হচ্ছে, এই যে বললেন যে দেবত্ব ব্যাপারটাকে আমরা এরকম বলতে পারি যে মানে অল দি পজিটিভ কোয়ালিটিজ অ্যাট দেয়ার বেস্ট। আমাদের মধ্যে যত ইতিবাচক গুণাবলী সম্ভব, সেটির সর্বোচ্চ অবস্থাই হচ্ছে দেবত্বের অবস্থা। একটা মানুষের মধ্যে যখন দেবত্ব জেগেছে, তখন তার মধ্যে সেইগুলো দেখা যাবে। এই যে গীতাতে স্থিতপ্রজ্ঞ লক্ষণ বলা হচ্ছে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, ওই দেবত্ব, যার মধ্যে দেবত্ব পরিপূর্ণভাবে জেগেছে, তার মধ্যে ওই লক্ষণগুলো দেখা যাবে। যে নিজের মধ্যে স্বরূপত দেবত্বকে একদম ফুটিয়ে তুলতে পেরেছে, তার মধ্যে সেই দেবত্বকে দেখা যাবে। স্বামীজি বলছেন, আমার জীবনের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে গিয়ে বলবো যে তুমি দেবতা, এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে সেই দেবতাকে কি করে জাগানো যায়। অর্থাৎ আমার প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি হয়তো এই যেমন বললেন, গীতানন্দজির কথা বললেন যে ঘরের বাড়ির বাইরে দেখেছেন শীতে কাঁপছে একদম, তিনি আর সহ্য করতে পারছেন না। তার গায়ের শীতবস্ত্রগুলো যেন তার কাছে, তার গায়ে যেন একেবারে বোধহয় ছ্যাঁকা দিচ্ছে, এরকম মনে হচ্ছে। তিনি সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এই যে ভাব, এই যে অনুভব, এটা হচ্ছে দেবত্ব, দেবত্বের জাগরণ। মনে মনে আমি কারোর জন্য দুঃখ বোধ করছি, সমবেদনা বোধ করছি, তাতেও আমার দেবত্ব জাগলো। তারপরে আমি বিছানায় শুয়ে শুয়ে এই শীতের, একজন কাতর হয়েছে তার কথা হয়তো ভাবছি, এই ভাবা মানেই হচ্ছে আমার দেবত্ব জেগে উঠছে। তারপরে যদি আমি আবার পরে গিয়ে সেই কষ্ট পাচ্ছেন, যেমন মহারাজ করলেন যে তাদেরকে শাল বিতরণ করলেন, বাস্তবেও যদি সেটা করি, তবে আমার দেবত্ব একেবারে আরও জেগে উঠল। অর্থাৎ প্রতিটি চিন্তা, প্রতি মুহূর্তের প্রতিটি চিন্তা, প্রতি মুহূর্তের প্রতিটি কাজ কিন্তু আমার এই ঘুমন্ত দেবত্বকে হয় একটু জাগাচ্ছে, নয় আবার একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমরা ছোটোবেলাতে অঙ্ক করতাম যে যে একটা তেল মাখা একটা হয়তো রড আছে, একটা পোল আছে, সেটার উপর দিয়ে একটা বানর, তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, একটা বানর 3 ফুট উঠছে, 2 ফুট পড়ে যাচ্ছে, তাহলে সেই বানরটা কতক্ষণে ওই পোলটার একদম ওপরে উঠবে। তা আমাদের মনটা হচ্ছে, প্রতিদিন আমরা কিন্তু এরকম অবস্থায় থাকি, আমাদের মনে মনে আমরা কাজ করছি। স্বামী বিবেকানন্দ, আমরা কাজ বলতে অনেকে ভাবি যে কাজ মানে হচ্ছে যেন হাতে কলমে যে কাজটা, সেটাই কাজ। মনে মনে আমরা বেশি কাজ করি, বরঞ্চ মনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। স্বামীজি কর্মযোগের যে প্রথম বক্তৃতা আছে দেখবেন, যে কর্ম ইন ইটস এফেক্ট অন ক্যারেক্টার, সেখানে তিনি প্রথমেই বলছেন যে আমি কথাবার্তা বলছি সেটা কাজ, আমি চিন্তা করছি সেটা কাজ, আমি হাঁটছি সেটাও কাজ। প্রত্যেকটা চিন্তা গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ আমার মনের মধ্যে একটা ছাপ ফেলে দিয়ে যাচ্ছে। এবং তিনি সেটা বলতে বলতে বলছেন, আমরা অনেক সময় শুনি যে হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার, অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাবিট ইজ দি ফার্স্ট নেচার। এবং সেখানে তিনি বলছেন যে হ্যাবিট মানে হচ্ছে কি, একটা কাজ রিপিটেড কাজ করছি, সেটা হচ্ছে হ্যাবিট হচ্ছে, আর রিপিটেড হ্যাবিট সেটা হচ্ছে আমার চরিত্র হচ্ছে। কাজেই সমস্ত কিছু কিন্তু আমার প্রতিদিনের কাজের উপর নির্ভর করছে, এবং এই কাজ আবার দুরকম, মানসিক কাজ এবং শারীরিক কাজ। শারীরিক কাজের পেছনে সূক্ষ্ম বীজ রূপে রয়েছে মানসিক কাজ। এই মানসিক কাজ যেটা হচ্ছে, প্রতি মুহূর্তে আমি চিন্তা করছি বা আমি কিছু একটা করব, এরকমভাবে যে আমি চিন্তা করছি, এই চিন্তার দ্বারা কিন্তু ওই বানরটির মতন আমার মধ্যে কখনো দেবত্ব জাগছে, ভালো চিন্তা করছি, খুব ভালো চিন্তা করছি, ঘরের মধ্যে বসে বসে আমার মধ্যে দেবত্ব জেগে উঠছে। আবার খুব হিংসা, খুব রাগ প্রকাশ করছি, আমার মধ্যে দেবত্ব ঘুমিয়ে পড়ছে। এই করতে করতে সারা জীবনটা হচ্ছে এই ভালো দেবত্ব
কিছুটা জেগেছে, দেবত্ব কিছুটা ঘুমিয়েছে। সারা জীবনটা হচ্ছে একটা চরিত্র যদি বলতে হয়, এর হচ্ছে সামগ্রিক রূপ, একটা রেজাল্টেন্ট ফর্ম। তা কীভাবে এই দেবত্বকে জাগানো যাবে? দেবত্বকে জাগানোর প্রথম দুটো রাস্তা, মানে একেবারে যেটা আর কি রাজপথ যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে অন্তর্মুখ হওয়া, একই সঙ্গে মানুষের কল্যাণ করা। আমরা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের একটা বিখ্যাত একটা লেখা, একটা উদ্ধৃতির মতন, সেটা আমরা অনেক সময় বলে থাকি। সেটা হচ্ছে কি, খুব সুন্দর। তিনি বলছেন যে আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? তুমি কি আধ্যাত্মিক দিক থেকে এগোচ্ছ? ক্যান ইউ লাভ আদার্স? তুমি কি অন্যকে ভালোবাসতে পারো? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? তুমি কি অন্যের সঙ্গে একত্ব বোধ করতে পারো? হ্যাভ ইউ পিস উইদিন ইয়োর সেলফ? ভেতরে কি তুমি শান্তি অনুভব করছো? অ্যান্ড ডু ইউ রেডিয়েট ইট অ্যারাউন্ড ইউ? এবং সেই শান্তি কি তুমি চারপাশে ছড়াতে পারছো? দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ। এইটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। আমরা জপ ধ্যান যা কিছু করছি সব কিছু, এবং তারপরে তিনি উপায়টা বলছে। উপায় হচ্ছে দুটো রাজমার্গ মানে এক আইদার অর নয়, এই দুটো পথেই যেতে হবে। স্বামীজির কথাই বলছেন যে দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ হুইচ ইজ স্টিমুলেটেড বাই মেডিটেশন ইনওয়ার্ডলি। অন্তর্জগতে একটা এই প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়াটা দেখা যাচ্ছে না, লোকে দেখতে পাচ্ছে না। এই এটা দেবত্বের জাগরণ। এই আধ্যাত্মিকতা মানেই হচ্ছে দেবত্বের জাগরণ, যে ইনওয়ার্ডলি ইউ ক্যান স্টিমুলেট ইট বাই মেডিটেশন। ভেতরে তুমি ধ্যান করবে, ধ্যানের দ্বারা দেবত্ব জাগছে। আর ইনওয়ার্ডলি অ্যান্ড বাই ওয়ার্ক ডান ইন এ স্পিরিট অফ সার্ভিস আউটওয়ার্ডলি। আর বাহ্যিক জগতের কাজ হচ্ছে কি, অন্যের তুমি কাজ করবে, সেই কাজ যেন অন্যের সেবার জন্য হয়, সেবা জ্ঞানে তুমি কাজ। এই দুটো হচ্ছে রাজমার্গ। স্বামীজি যে কথাটা বললেন সংক্ষেপে ফর্মুলার মতন বলেছেন একেবারে। আরও সব আছে, জপ আছে, ধ্যান আছে, স্বাস্থ্যচর্চা আছে। এই যে ধর্ম প্রসঙ্গ করছি, সৎপ্রসঙ্গ করছি, মহারাজকে কেন্দ্রে বসিয়ে আমরা সৎপ্রসঙ্গ করছি, মহারাজকে জীবনকে নিয়ে বা অন্যভাবেই হোক, ঠাকুরমা স্বামীজিকে নিয়ে সৎপ্রসঙ্গ, যেগুলো সব আমার দেবত্বকে জাগাচ্ছে। চিন্তা করছি, মনে আমরা প্রতিজ্ঞা করছি, দেবত্ব জেগে উঠছে। ওই চিন্তা করতেই হয়তো আমাদের কারো মন একটু বিঘ্নিত হয়ে যাচ্ছে, কেন অনেক কাজকর্ম থাকে। তখন কিন্তু দেবত্বটার যে স্পিডে হয়তো উঠছিল, সেই ইয়েতে না উঠে একটু পড়ে গেল। এইভাবে প্রতিটি মুহূর্তই কিন্তু, ওই যে বানরটির উদাহরণ দিলাম, যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমার দেবত্ব কিছুটা জাগছে বা কিছুটা কমছে। এবং এটা হচ্ছে ওই যে সংস্কারের কথা বলা হলো, সংস্কারটার জন্যই আমাদেরকে রিপিটেড প্র্যাকটিস করতে হয়। যদি শুধু এই জন্মটাই হতো, আমরা তো জন্মান্তর বিশ্বাস করি, এই যে দাঁড়িয়ে আছে, এর পেছনে অনেক দিন কাটিয়ে এসেছি। এই জীবনের যতটা বয়স, সেই বয়সগুলো কাটিয়ে এসেছি, সময়টা। আবার জন্মগ্রহণের আগেও অনেক সময় কাটিয়ে এসেছি। এই সময়গুলোতে আমি যা করেছি সব কিছু ছাপ ফেলে রেখে দিয়ে গেছে, সব কিছু ছাপ ফেলে। আমাদের জন্মগ্রহণের কারণই হচ্ছে তাই। আমি অনেক কাজ করলাম, সকাম আমি করছি, এই ভেবে আমি যা কাজ করছি সেটারই ফল আমাকে ভোগ করতে হবে। যেদিন দেহত্যাগ করলাম সেদিন হয়তো যে কটা কাজ করা হয়েছে সবগুলোর ফল ভোগ করা হয়নি, সেই জন্য আমাকে আবার আসতে হবে। আসতে না মানে আমার আমি না, মানে হতে পারে আর কি, যে কোনো একজনের আসতে হতে পারে। যদি তার কাজ শেষ না হয়, মানে কর্মফল ভোগ করা শেষ না হয়, তাকে আবার আসতে হবে। কিন্তু এসে সে যে আবার তো কাজ করবে, সেই কাজ করার সময় সে যদি এরকম হতো যে কটা কাজের ফল ভোগ করা হয়নি শুধু সে কটা কাজই করবো, তাহলে খুব সমস্যা মিটে যেত। কিন্তু সেটা তো হয় না। তার জ্ঞান নেই যে কিভাবে সে কাজ করছে, সে আবার নতুন কাজ করে ফেলে। তার ফলে কী হয়, একটা চক্রের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। এই যে যাতায়াত করা হচ্ছে, প্রত্যেকটা কাজ আমার মনে ছাপ রেখে সংস্কার হয়ে গেছে। এই সংস্কার বড় প্রবল। ওই সংস্কারকে শুদ্ধ করার জন্য আমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হয়। নাহলে তুমিই দেবতা, এই বললেই ভেতরের দেবত্ব জেগে ওঠা উচিত। তত্ত্বমসি শীতকৃত, এই বলার সঙ্গেই তার মধ্যে ব্রহ্ম জেগে উঠছে। একবার গুরু মুখে মহাবাক্য শুনেই সেই মহাবাক্যের যে লক্ষ্য,
সেই লক্ষ্যবস্তুটি জেগে উঠছে, এরকম দৃষ্টান্ত আছে, কিন্তু সেখানে হচ্ছে তার মনটা প্রস্তুত আছে। এই মনটাকে প্রস্তুত করার জন্য আমাদেরকে একেবারে বারবার ধরে চেষ্টা করতে হবে। তাই এই দেবত্ব জাগরণের জন্য স্বামীজি আমাদেরকে যে রাস্তা দুটি দেখিয়ে দিয়ে গেছেন, সেই রাস্তা দুটি যেমন সন্ন্যাসীদের জন্য তেমনি দুটি রাস্তা, আইদার অর নয়, কিন্তু যুগ্ম রাস্তা। আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ, এই রঙ্গনাথজি মহারাজ যেটা বললেন একই কথা। আত্মন মোক্ষার্থম মানে নিজের মুক্তি, সহজে ভগবান লাভ আমরা যাকে বলি, বা ব্রহ্মজ্ঞান লাভ। আর জগদ্ধিতায়, জগতের কল্যাণ। জগতের চোখে এটা জগতের কল্যাণের জন্য চেষ্টা, কিন্তু আমাদের দৃষ্টিতে যে করছে আত্মমুক্তির জন্য যে চেষ্টা করছে এবং জগতের কল্যাণের জন্য যে চেষ্টা করছে, একই সাধক, একই সাধক বা সাধিকা আত্মমুক্তির জন্য চেষ্টা করছেন, আবার জগৎ কল্যাণের জন্যও চেষ্টা করছেন। যে সাধক বা সাধিকা এটি চেষ্টা করছেন, তার কাছে ওই আত্মমুক্তির চেষ্টাটা যেমন আত্মমুক্তির চেষ্টা, জগৎ কল্যাণের জন্য যে চেষ্টাটি করছে সেটাও আত্মমুক্তির চেষ্টা। কেন সে যে জগৎ কল্যাণের চেষ্টা করছে সেটা পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ যেমন বললেন, স্বামীজির কথা, ঠাকুরের কথা, যে সে ভগবদ্বোধে সেবার উদ্দেশ্যে এই মনোভাব নিয়ে করছেন। সবই তার কাছে পুজো, সবই তার কাছে পুজো। সেইভাবে কাজ করতে হবে। যার জন্য সব থেকে বড় দেবত্ব জাগরণের সব থেকে বড় উপায় হচ্ছে মানুষকে ভালোবাসা। স্বামীজি বলছেন লাভ ইজ বেদান্ত। কোনোদিনও এই কথা বোধহয় কেউ বলেনি, লাভ ইজ বেদান্ত। বুদ্ধির কথা বলছেন কি, বুদ্ধি হচ্ছে সুইপারের মতো। বুদ্ধি কি করে, ও রাস্তাটা পরিষ্কার করে দেয়, যে রাস্তা দিয়ে আমি হাঁটবো সেই রাস্তাটা পরিষ্কার করে দেয়। কিন্তু ভালোবাসাই হচ্ছে প্রেরণা জাগায় সেই রাস্তাটা হেঁটে যে আমি যাব। পূজ্যপাদ রঙ্গনাথনজি মহারাজের কথাই আমি আরেকবার বলছি। উনি বলছেন যে আমাদের ব্যক্তিত্বটা কেমন হবে জানো? আমাদের ব্যক্তিত্বটা কিন্তু এরকম হবে না যে এর মধ্যে আমাদের মধ্যে প্রিডমিনেন্টলি ইন্টেলেক্ট থাকবে উইথ এ লিটল মিক্সচার অফ হার্ট, এরকম হবে না। দ্যাট ইজ নট দি আইডিয়াল পার্সোনালিটি। সেরকম হবে না। যারা আমরা ঠাকুর, মা, স্বামীজি বা বেদান্তকে অনুসরণ করতে চাই, আমাদের ব্যক্তিত্বটা এরকম হবে না। কি হবে? প্রিডমিনেন্টলি হার্ট উইথ এ লিটল মিক্সচার অফ ইন্টেলেক্ট। প্রয়োজনীয় উইথ রিকোয়ার্ড মিক্সচার অফ ইন্টেলেক্ট। একদম হৃদয়টাই আসল হবে। স্বামীজি বারবার বলছে পরোপকারী হও বাবা, বি এ হার্ট হোল ম্যান, এটা বলছেন। পরোপকারী হও, হৃদয়বান হও। কিন্তু হৃদয় নিয়ে চলতে গিয়ে যাতে আমি ভুল না করে ফেলি, হোঁচট না খাই, এই কারণে আমার হৃদয়টা যাতে ঠিক মতন চলে। হৃদয়ই হচ্ছে মানে মানে ডমিনেটিং থাকবে, হৃদয়টাই হচ্ছে চালিকা শক্তি থাকবে। কিন্তু হৃদয় যে চলবে সে যাতে ঠিক রাস্তায় চলে, ভুল যেন না করে, সেই জন্য চালিকা হিসাবে পেছনে একটুখানি বুদ্ধির নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু বেশিরভাগ আমরা হচ্ছে হৃদয়বান, এটাই হচ্ছে হৃদয় দিয়ে সেই জন্য শুরু করতে হবে। সেই জন্যই স্বামীজি, ঠাকুর বা এই রামকৃষ্ণ মঠ মিশনের ভাব হচ্ছে এই যে সমস্ত কাজ সেবা বুদ্ধিতে করো, মানুষকে ভগবান বোধে ভালোবাসো। এই দুটো জিনিস যদি করা যায় তাহলেই আমাদের মধ্যে দেবত্ব জাগবে। এবং এই দেবত্ব জাগার জন্য স্বামীজি কি বলছেন, দেবত্ব যখন ধীরে ধীরে জাগতে শুরু করবে, কীরকমভাবে জাগবে তিনি সবাইকে এটাও খুব খুব বিখ্যাত, এবং এটিও রঙ্গনাথজি মহারাজ তার বক্তৃতাতে বারবার ধরে বলতেন যে কল আপন দ্য স্লিপিং সোল। স্বামীজির কথা, কল আপন দি, টিচ ইয়োর সেলফ অ্যান্ড টিচ এভরি ওয়ান হিজ রিয়াল নেচার। কল আপন দিস স্লিপিং সোল অ্যান্ড সি হাউ ইট অ্যাওয়েক্স। Power will come, glory will come, everything that is noble and excellent will come when that sleeping soul is roused to self-conscious activity. Self-conscious activity. যে প্রত্যেকে তুমি নিজেকে টিচ ইয়োরসেলফ অ্যান্ড টিচ এভরিওয়ান, নিজেকে বলো যে জেগে ওঠো, ভেতরে রয়েছে অনন্ত পবিত্রতা, অনন্ত শক্তি, জেগে ওঠো। জেগে ওঠার পথ হচ্ছে জপ ধ্যান এবং মানুষকে সেবা, জপ ধ্যান এবং মানুষকে সেবা। এই করতে করতে অভ্যাস হবে। সংস্কার আছে, সংস্কার বিপরীত সংস্কার আছে, জমে আছে, জন্ম। সেই জন্য শোনা মাত্রই প্রতিজ্ঞা করলেও প্রতিজ্ঞা ভেসে যায়। সেই জন্যই প্রতিদিনের চেষ্টা যাতে এটা স্বভাব হয়ে যায়, যাতে এটা স্বভাব হয় যে অন্তর্মুখ হতে ভালো লাগছে, যাতে এটা স্বভাব হয় যে লোকের উপকার করতে একদম যেন ভেতরটা আনচান করে উঠছে, তখন সব কিছু ভুলে যাচ্ছি,
অসুবিধা হচ্ছে তাও লোকের উপকার না করে পাচ্ছি না। এরকমভাবে নিয়মিত চেষ্টা করে করে এটাকে একদম স্বভাব করে উঠতে। টিচ ইউর সেলফ, টিচ এভরিওয়ান হিজ রিয়েল নেচার, কল আপন দি স্লিপিং সোল, একেবারে টেনে টেনে বের করো ধ্যান জপ এবং মানুষকে ভালোবাসা এবং সেবার মাধ্যমে। দেখবে জাগবে, জাগবে যখন তুমি অবাক হয়ে যাবে। ঠাকুর দেখবেন কথামৃতে বলছেন যে যোগী যখন দেখে এই কুলকুণ্ডলিনী জাগছে, যোগী তখন অবাক হয়ে যায়, বলে কি যে একই তেমনি এরকম যখন জাগবে, কল আপন দ্যান স্লিপিং সোল, দ্যাট স্লিপিং সোল অ্যান্ড সি হাউ ইট অ্যাওয়েক্স, পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, এভরিথিং দ্যাট ইজ গ্লোরিয়াস, নোবেল অ্যান্ড এক্সেলেন্ট উইল কাম। যে গুণাবলীগুলো আমরা মহাপুরুষের জীবনীতে দেখতে অভ্যস্ত, বইয়ে পড়ে অভ্যস্ত, আমি দেখব সেটা আমার মধ্যে জাগছে। এবং সেলফ কনসিয়াস অ্যাক্টিভিটি, এইটা খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে জেগে যায় যে একটা আমার পরিচিত একজনের জন্য আমার হৃদয় জেগে উঠল, কিন্তু সকলের জন্য জাগে না। সেই জন্য সেলফ কনসিয়াস, সচেতনভাবে অটোমেটিক্যালি জাগে, কেন সেটাই তো স্বরূপ, তো দেবত্বটা তো স্বরূপ। সেই জন্য অনেক সময় জেগে ওঠে, আপনা আপনি জেগে ওঠে, প্রিয়জনের জন্য জেগে ওঠে, পরিচিত লোকের জন্য, ঠিক প্রিয়জনের মতন দেখতে কারোর জন্য, তার জন্য সেই ভালোবাসা জেগে ওঠে। কিন্তু আমাকে সেলফ কনসিয়াস, সচেতনভাবে সর্বভূতে সেই ভালোবাসাকে জাগাতে হবে। এবং তার মার্গ হচ্ছে এই দুটো, যে নিয়মিত জপ ধ্যান এবং সাধ্য মতো পরস্পরের সেবা করা। এবং স্বামীজি বলছেন এটাই তার জীবনব্রত। আমিই ভগবান হব, তুমিই দেবতা। তিনি কি বলছেন চলে যাওয়ার আগে, যে এমন হয়তো হবে যে আই উইল শেক অফ দিস বডি লাইক এ worn out garment, but I won't cease to work. I shall inspire man everywhere until the world shall know it is one with God. এই ওয়ান উইথ গড মানে হচ্ছে এই সারা জীবন ধরে সূক্ষ্মদেহে চলে যাব, এই শরীরটা বাঁধা। তিনি বলেছিলেন, এবং সত্যি সত্যি শশী মহারাজ দেখা পেয়েছিলেন সেদিনে, ওই 4 জুলাই, থুতুর মতন ফেলে দিয়েছি, কিন্তু আমার কাজ বন্ধ হবে না। এই কাজ তিনি করে যাচ্ছেন, অনুপ্রেরণা জাগিয়ে যাচ্ছেন। কতদিন পর্যন্ত কাজ করবেন? তিনি বলছেন আনটিল দি ওয়ার্ল্ড শ্যাল নো ইট ইজ ওয়ান উইথ গড। ওয়ার্ল্ড শ্যাল নো মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানবে যে আমরা ভগবানের সঙ্গে এক। এবং এইভাবে হবে, স্বামীজি মনে করতেন যে প্রজন্মের পর প্রজন্ম এইভাবে এগিয়ে যাবে। তার ফলে কী হবে, মানব শিশু যোগ বিভূতি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করবে। এটা স্বামীজি আমাদের কাছে বলেছেন, সাধু সন্ন্যাসীদের কাছে বলেছেন। কিন্তু সাধু সন্ন্যাসীদের কাছে বললেও সকলের জন্যই সত্য, যে এমন একদিন আসবে যে মানব শিশু যোগ বিভূতি সম্পন্ন হয়েই জন্মগ্রহণ করবে। প্রত্যেকটা প্রজন্ম এগিয়ে যাচ্ছে এই দুটো রাস্তায়, দেবত্ব জাগরণের এই রাস্তায়। তারা ধ্যানশীল হচ্ছে, অন্তর্মুখী হচ্ছে, সঙ্গে সঙ্গে সেবাপরায়ণ হচ্ছে। কারণ তারা জানেন অন্যকে দেবতা ভেবে ভালোবাসলে, দেবতা বলে দেখলে তোমার ভেতরে দেবত্ব জেগে উঠবে। স্বামীজি বলছেন অন্যকে দেবত্ব, স্বামীজি বলছে এটাই ত্যাগ। তিনি বিদেশে গড ইন এভরি বিইং এই বক্তৃতাতে তিনি ত্যাগের সংজ্ঞা দিচ্ছেন, যে আমাদের উপনিষদ বলেছে ত্যাগে নয় কেউ অমৃতত্ব মানুষ, ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ হবে না। উপনিষদের কথা তো ভুল হতে পারে না, ঋষিদের কথা। তার মানে কি ত্যাগ মানে কি এই যে তুমি সব এদেরকে তোমার প্রিয়জনদের সর্বসাধারণ, বেদান্তকে তিনি তো সকলের কাছে নিয়ে এসছেন এবং বেদান্তকে তিনি সর্বার্থ সাধক হিসেবে দেখিয়েছেন। যে কোনো কাজে, জীবনের যে কোনো কাজে বেদান্তর ব্যবহার করা যায়। বেদান্তকে ব্যবহার করলে যে যেখানে আছে সেখান থেকে তার অভ্যুদয় হবে। এবং যে মোক্ষকামী সাধক, ভগবানকামী সাধক, তার যে লক্ষ্য ভগবান লাভ সেটাও সে পাবে। এতদিন ধরে বেদান্তকে শুধুমাত্র ভগবান লাভ, মোক্ষ লাভের জন্য ব্যবহার করা হয়েছিল। স্বামীজি বলেছিলেন যে আমাদের উপনিষদে খালি হচ্ছে, এই উপনিষদই হচ্ছে মেথড, এই উপনিষদই হচ্ছে উপায়, যার দ্বারা তিনি ভারতবর্ষটাকে জাগাবেন, সারা পৃথিবীকে জাগাবেন, কথা বলছেন নিবেদিতার সঙ্গে কথোপকথনে। কিন্তু সেখানে তিনি বলছেন, আবার আরেকটা কথা বলছেন, শ্রীরামকৃষ্ণের পদ্ধতিতে উপনিষদকে প্রয়োগ করতে হবে। শ্রীরামকৃষ্ণের দ্বারা, মানে শ্রীরামকৃষ্ণের জীবনে যে উপনিষদকে দেখেছি, ইজ দি মেথড, সেই উপনিষদকে জাগিয়ে সর্বভারত, মানে শুধু ভারত নয়, সারা পৃথিবীর সর্বসাধারণ সাধু গৃহী নির্বিশেষে শুধু মুক্তির কথা বলা হয়েছে। স্বামীজি বলছেন এতদিন পর্যন্ত একটুও গৃহীদের কথা বলা হয়নি। দিজ আর দি পিপল আই ওয়ান্ট টু হেল্প। সর্বসাধারণ, সর্বসাধারণের জন্য, এবং জীবনের প্রতি ক্ষেত্রে এই উপনিষদ করবে, হেল্প করবে, মানে প্রতি মুহূর্তে দেবত্ব জাগবে। প্যাটের ব্রহ্ম জেগে উঠলো, সেই কাহিনী আছে না, আমি নিজেকে খুব হীনম্মন্য ভাবছি, একদম নিজেকে ছোট ভাবছি, দুর্বল ভাবছি,
পড়াশোনা ভালো নয়, আমি আজকের থেকে আত্মনির্ভরশীল হয়ে ভালো করে পড়াশোনা করলাম। স্বামীজি বলছেন ওই ব্রহ্ম জেগে উঠল, সেটাও দেবত্বের জাগরণ। দেবত্বের পরিপূর্ণ জাগরণ হচ্ছে পরিপূর্ণ দেবতা হিসেবে নিজেকে আবিষ্কার, নিজের ব্রহ্মস্বরূপ। কিন্তু রাস্তায় এইসব আছে এবং সেগুলো তিনি বলছেন যে এইভাবে জাগতে থাকবে। প্রত্যেকটা প্রজন্মে, এই প্রজন্মে হয়তো জেগে উঠল, পরবর্তী প্রজন্মে জেগে উঠল, এই রামকৃষ্ণ ভাবধারার মাধ্যমে প্রকাশিত উপনিষদের মাধ্যমে আজকের প্রজন্ম একটু এগিয়ে গেল সামগ্রিকভাবে, পরবর্তী প্রজন্ম এগিয়ে গেল। তার ফলে সেখানে যে নতুন শিশুরা আসছে তারা কী হবে, বলছে মানব শিশু যোগ বিভূতি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করবে। অর্থাৎ সাধন ভজন করা আছে একটু। স্বামীজির যেমন যোগ বিভূতি ছিল, তিনি চোখ বুঝলেই জ্যোতি দেখতেন, এগুলো তো লক্ষণ। সেই রকম যোগ বিভূতি নিয়ে মানব শিশু আসবে। তার ফলে কি হবে সেটাও স্বামীজি বলছেন যে এমন একটা দিন আসবে যে প্রফেটস উইল ওয়াক ইন এভরি স্ট্রিট অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর প্রত্যেকটা রাস্তায় রাস্তায় প্রফেট মানে সিদ্ধ পুরুষ, ওই স্থিতপ্রজ্ঞ লক্ষণ যাদের যেমন বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে, সেই স্থিতপ্রজ্ঞ মানুষরা সব ঘুরে বেড়াচ্ছে। যেমন আজকাল আমরা যে কোনো সময় সভ্য সমাজ, এগিয়ে যাওয়া সমাজ, যে কোনো শহরে গিয়ে আমরা একজন ডাক্তার পাই, উকিল পাই, একটা আইটি এক্সপার্ট পাই, তেমনি আমরা সিদ্ধ পুরুষ রাস্তায় রাস্তায় পাবো। তা যতদিন না সেটা হবে, এটাই হচ্ছে স্বামীজির জীবনব্রত। এবং এই জীবনব্রতের দায়িত্ব এই বর্তমান প্রজন্মের উপর এবং বর্তমান প্রজন্মের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উপর। স্বামীজি বলতেন, আমি ইজমের কথা বলি না, স্বামীজি ঠিক এই কথা বলেননি, স্বামীজি সত্যি ইজমের কথা বলেন। নেতাজি বলতেন যে আমার ইজম হচ্ছে ওই বিবেকানন্দের ইজম, ব্যক্তিগত ইজম, ম্যান মেকিং ইজ মাই ইজম। স্বামীজির মূল চিন্তা ছিল ব্যক্তিকে তৈরি করো, ব্যক্তিকে তৈরি করো, কারণ সমষ্টি হচ্ছে ব্যক্তির সমষ্টি। প্রত্যেকটা ব্যক্তি যদি এইভাবে নিজের মধ্যের এই দেবত্ব জাগানোর চেষ্টা করে প্রতি মুহূর্তে, ধ্যান জপের মাধ্যমে, অন্তর্মুখ হওয়ার অভ্যাসের মাধ্যমে এবং অন্যকে ভালোবাসা এবং সেবার মাধ্যমে, তাহলে সমষ্টিগতভাবে প্রজন্ম পর প্রজন্মের দেবত্বের জাগরণ ক্রমশ হতে থাকবে। এবং একদিন আসবে কি, ওই যে স্বামীজি বলছেন, দি হোল ওয়ার্ল্ড উইল ফিল দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড, হোল ম্যানকাইন্ড উইল ফিল দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড। সেই জিনিসটা আসবে, প্রত্যেকটা মানুষ নিজেদের দৈবী স্বরূপ সম্বন্ধে সচেতন হবে এবং সেদিনই স্বামীজির জীবনব্রত বোধহয় সার্থক হবে। নমস্কার।